তিনি এই দেশের গণতন্ত্র ধ্বংস করেছেন, এই দেশে একটা ফ্যাসিস্টিজম কায়েম করেছেন, এই দেশে তিনি এমনভাবে গণতন্ত্রকে হত্যা করেছেন আজীব ফ্যাসিস্ট শেখ হাসিনার যে নির্দেশ, সেই নির্দেশ পালন করে তিনি জাজমেন্ট দিয়েছেন। তার জাজমেন্টের ফলে ওইটাকে সবসময় কোর্ট করে, যদিও এটা কোনো জাজমেন্ট না, আমরা আজকে বলেছি, এটাকে কোর্ট করে পার্লামেন্টে সংবিধান অ্যামেন্ডমেন্ট করে 15th অ্যামেন্ডমেন্ট করেছিল, সেটাও ইতিমধ্যে বাতিল হয়ে গিয়েছে। আপনারা জানেন যে তিনি, এবং আপনাদের এই ভাষ্য মোতাবেক তিনি জাজমেন্ট, প্রথম যে জাজমেন্ট লিখেছেন সেই জাজমেন্টের পরে 17ই মে তিনি রিটায়ারমেন্টে গেছেন। এই রিটায়ারমেন্টের 16 মাস পরে, ঠিক যেভাবে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়েছে এর পূর্বে, সেই সংবিধান মোতাবেক তিনি জাজমেন্ট দিয়েছেন। এই কথাগুলো আমরা রিভিউ পিটিশনে আমরা এনেছি। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের পক্ষে আমরা সেখানে উপস্থিত এপিয়ার করেছি আদালতে। আমাদের সাথে এখানে আমার ডান পাশে ব্যারিস্টার কায়সার কামাল কাউন্সিল হিসাবে ছিলেন, আমাদের রুহুল কুদ্দুস কাজল ছিলেন, আরও আইনজীবীরা আমাদের সাথে ছিলেন। এখানে আমাদের আজকে যে হিয়ারিংটা হয়েছে সেখানে দুটো মামলা একসাথে হিয়ারিং হয়েছে, একটা হয়েছে আমাদেরটা এবং জামাতে ইসলামেরটা। আমি যেহেতু এই বোধ মামলার সিনিয়র কাউন্সিল হিসাবে উপস্থিত ছিলাম, ওই মামলারও সিনিয়র কাউন্সিল হিসেবে উপস্থিত ছিলাম, সেই কারণে আমি জাজমেন্টটা পড়তে দিয়েছিলাম একজন আইনজীবী, আমাদের একজন জুনিয়র ফ্রেন্ডকে, তিনি জাজমেন্টটি পড়েছেন। তারপরে লিগ্যালমেন্ট আমি করেছি। আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই। যেহেতু আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই, কাজে এই জাজমেন্ট লিভ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আদালত জিজ্ঞাসা করেছেন কি কি কারণে, আমি বলছি এই জাজমেন্টে আপনাদের রুলস, অ্যাপিলেট ডিভিশনের রুলস 10, 1 and 2 ভায়োলেট করেছে। কিভাবে এক্সপ্লেইন করেছি, কারণ প্রথম জাজমেন্ট দেওয়ার পরে আর এটা চেঞ্জ করতে হলে পরে রিভিউ করতে হয় অথবা পার্টিকে অবহিত করতে হয়, এই ক্ষেত্রে কিছুই করা হয়। তারপরে সেকেন্ড কথা বলেছি যে এই জাজমেন্টের পরে অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে সংবিধান, সেটাও বেআইনি। প্রাথমিক জাজমেন্টের পরে সংবিধান অ্যামেন্ডমেন্ট হয়ে গেছে, এটাও বেআইনি। সেটার উপরে 15th অ্যামেন্ডমেন্ট, সেটা চ্যালেঞ্জ হয়েছে, এটা রুহুল কুদ্দুস কাজলও বলেছে, আমরাও বলেছি। থার্ড কথা বলেছি, জনাব খায়রুল হক 17ই মে রিটায়ারমেন্টে গিয়েছে। রিটায়ারমেন্টে যাওয়ার পরে কোনো জাজের তার থাকে না, শপথ থাকে না, অর্থাৎ 17ই মে তার শপথ চলে গিয়েছে। এই শপথ চলে যাওয়া অবস্থায় কোনো জাজমেন্ট তিনি লিখতেও পারেন না, দিতেও পারেন না। তারপরে সেটার সাপোর্টিংয়ে বলেছে, আদালত জানতে চেয়েছে এটার সাপোর্টিংয়ে কি আছে। আমরা সেখানে বলেছি যে 16 DLR এর একটা জাজমেন্ট আছে অ্যাপিলেট ডিভিশনের, সেটা আজ পর্যন্ত সেটা ওভাররুল হয় নাই, এবং সেই জাজমেন্টটা দিয়েছিলেন একজন ঐতিহাসিক চিফ জাস্টিস, যার নাম হয়েছে লর্ড কর্নেলিয়াস।